6 নম্বর প্রশ্নে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও বাধ্যকর দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার বিধিবিধান প্রণয়নে আপনার প্রস্তুতি কি? এই উত্তরটিও শুনতে চলুন দেখে আসি ওনার বক্তব্য। আমি 5 বছরে বান্দরবনের সকল তরুণের কর্মসংস্থান নিশ্চিত করব। কারণ এখানে যে ধরনের প্রাকৃতিক সৌন্দর্য অভয়ারণ্য, এখানে আসলে কোনো ছেলে বেকার থাকার কথা না। এখানকার গ্রিন ইকোনমি প্রজেক্ট করার কথা, এখানে একটা ভ্যালু চেইন ইন্ডাস্ট্রি তৈরি করার কথা। ভ্যালু চেইন মানে কি? ধরেন আপনি যারাই এখানে উৎপাদন করছেন তারা বিক্রি করে তারা একটা লভ্যাংশ পাওয়া, কিন্তু এটা এখানে হচ্ছে না। আপনি তামাক চাষ করছে একটা গ্রুপ অফ কোম্পানি, কিন্তু সেটা সুবিধা এখানকার জনগণ পাচ্ছে না। ড্রাগন ফল এখানে উৎপাদন হয়, 350 টাকায় 1 গ্লাস শরবত বিক্রি হয়, কিন্তু এখানকার জনগণ পাচ্ছে না। এইখানে যে উৎপাদন চন্দন গাছ, এখান থেকেই চন্দন গাছ মানুষ বিক্রি করে কোটিপতি হয়, এখানকার জনগণ পায় না। তো এই যে টোটাল ইন্ডাস্ট্রিটাকে যদি আপনি টোটাল জায়গাগুলোতেই কানেক্ট করা যায়, আমি মনে করি যে এখানে এক ধরনের বড় ধরনের বিপ্লব হবে। আর এখানকার মানুষ যে ধনী, এটা বুঝতে দেওয়া হয় না। ব্যাপারটা এরকম যে গাছ আছে উঠতে পারে না, জাল আছে মারতে পারে না, পুকুর আছে সাঁতার কাটতে পারে না। তো এইটা যদি ঠিকঠাক করা হয় তাহলে আলটিমেটলি এখানে সমস্যার সমাধান হবে। আর এই সমস্যার সমাধান করতে কখনোই দেয় না। আপনারা তো জানেন যে এখানে যে ভূমির বন্দোবস্তই ঠিকঠাকভাবে করতে দেয় না। এখানে একজন 7 থেকে 12 দিনের সংসদ সদস্য ছিল। প্রশ্ন হচ্ছে, আপনারা তাকে প্রশ্ন করেন, ওই 12 দিনের সংসদ সদস্য হয়েছে যখন জনগণ অধিকার হরণ করছে, তো আগামী 5 বছরের জন্য পেলে তো আপনাদের নাবিশ্বাস বেড়ে যাবে, আপনাদের তো ওই যে সিনি খাইয়া মেরে ফেলার মতো হয়ে যাবে। এই জায়গাটাকে আপনি প্রশ্ন উত্তরে মিল খুঁজে পাচ্ছেন? তাকে তো প্রশ্নটা করা হচ্ছে যে 7 নম্বর প্রশ্ন, যে গভর্নমেন্ট অফিসিয়ালসদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে তাকে কোয়েশ্চেন করা হয়েছে, ইফ আই এম নট রং, তাই না? দায়বদ্ধতা, জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার কথা এখানে আসলে জানতে চাওয়া হয়েছে, যে সেইটা কতটা প্রস্তুত রয়েছেন, আপনি করতে পারবেন কতটা? আনসারের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোনো রকম লজিক দেখছি না এখানে, বিকজ সে যেটা বলতে চাচ্ছে এটার সাথে কোনো রকম কানেকশনস নাই এখানে, ঠিক আছে? দ্যাট ইজ, সে কেমনে করে এই চেইনটা ব্রেক করবে, এটা কোনো ওর কাছে কোনো একটা কংক্রিট আনসার নাই, ঠিক আছে? আমি বলতেছি যে কারণ বাজারের রাস্তায় অনেক জ্যাম আছে, এখানে সারাটা দিন জ্যাম লেগে থাকে, এই জ্যামের জ্বালায় পাসতেছি না আর ভালো লাগতেছে না। কিন্তু এই জ্যামটাকে আমি কেমনে করে কন্ট্রোলে আনবো, কেমনে করে এখানে হর্ন বাজানো বন্ধ হবে, এই রাস্তাটাকে কেমনে করে আমি জি, জ্যাম মুক্ত অর্থাৎ করব, প্রশ্ন, আই হ্যাভ নো প্ল্যান ফর ইট। যে প্রশ্নের যে উত্তর হওয়া উচিত সেটা আপনি পাননি। আমার কোয়েশ্চেন একটা, আনসার দেওয়া হচ্ছে জি আরেকটা। জি, দর্শক, সেক্ষেত্রে এই যে আমাদের আজকের বান্দরবান আসনের আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, যার কথা এতক্ষণ আমরা শুনছিলাম, যিনি 10 দলীয় জোট অর্থাৎ সেই জোটের এনসিপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, তিনি 6টি এখানে প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি প্রশ্নগুলোর উত্তর তিনি দেননি, অর্থাৎ 7, 8, 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর তিনি দেননি।